Welcome students, welcome back to my online concrete technology classes. This is my fourth lecture in this series, that is for unit number 1, and the name of the unit is cement. We have discussed about the chemical compounds, Bugis compounds of cement, and today we will resume of our previous lecture. So this is a continuation class of lecture number 3. Okay, now today we will study characteristics of principal compounds of cement. Okay, as we are watching the chart, there are 4 columns: serial number, property and relative behavior of each compound. 3 columns. আমরা আগের দিনকে পড়েছিলাম সিমেন্টের বুগিস কম্পাউন্ডগুলো কী কী থাকে: C3S ট্রাইক্যালসিয়াম সিলিকেট, C2S ডাইক্যালসিয়াম সিলিকেট, C3A ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট অ্যান্ড টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফ্লোরাইড, C4A। তাহলে এগুলো আমরা আগের দিন অনেক কিছু ডিসকাস করেছি, সেগুলো যদি একটা চার্টে নিয়ে আসি আমরা, তাহলে আমরা কি দেখব? তাহলে C3S এর রেট অফ রিয়াকশান মিডিয়াম, C2S এর রেট অফ রিয়াকশান স্লো, C3A এর রেট অফ রিয়াকশান হাই মানে ফাস্ট, and C4AF এর রেট অফ রিয়াকশান স্লো। ওকে, নেক্সট হিট কে কত জেনারেট করে? হিট লিবারেটেড পার ইউনিট অফ কম্পাউন্ড। সব থেকে বেশি হিট কে জেনারেট করতে পারে? আমরা চার্ট দেখে যেটা বলছি, C3A সব থেকে বেশি হিট জেনারেট করে। ওকে, C3A সব থেকে বেশি জেনারেট করে। এই চার্টের মধ্যে তোরা মেইনলি যেটা মনে রাখতে হবে, সব থেকে হায়েস্টটা মনে রাখবি এবং লোয়েস্টটা মনে রাখবি। ওকে, তার মধ্যে রেট অফ রিয়াকশানটাও মনে রাখা দরকার, হিট লিবারেশনটা মনে রাখা দরকার। সবথেকে বেশি হিট লিবারেট কে করে? C3A। ওকে, আর্লি স্ট্রেংথ কার কেমন? C3S এর গুড, C2S এর পোর, C3A এর গুড, C4AF এর এতে কোনো কন্ট্রিবিউশনই নেই। অ্যান্ড আলটিমেট স্ট্রেংথ ডেভেলপমেন্ট কে কে দেয়? C3S অ্যান্ড C2S, বাকিগুলো কিন্তু দেয় না। নেক্সট রেজিস্ট্যান্স অফ সালফেট অ্যাটাক একমাত্র C2S এরই গুড, ডাইক্যালসিয়াম সিলিকেট, বাকিগুলো কিন্তু ভেরি পোর। ওকে, তাহলে এই চার্টটা তোরা একবার ভালো করে মন দিয়ে পড়বি, এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেন। ওকে, নাও ডিসকাস অ্যাবাউট দ্য চার্ট। ইট ইজ সিন ফ্রম দ্য অ্যাবভ চার্ট দ্যাট সেটিং অ্যান্ড হার্ডেনিং অফ সিমেন্ট পেস্ট ইজ মেইনলি ডিউ টু দ্য হাইড্রেশন অ্যান্ড হাইড্রোলিসিস অ্যাকশন অফ দ্য অ্যাবভ মেনশনড 4 কম্পাউন্ডস। তার মানে সিমেন্টের যে হাইড্রেশন হচ্ছে বা সিমেন্ট যে সেটিং হচ্ছে এবং সিমেন্ট যে শক্ত হয়ে যাচ্ছে মানে হার্ড অ্যান্ড স্টেজে সিমেন্ট চলে যাচ্ছে, এইগুলো কিন্তু মেনলি ওই 4টে যে কম্পাউন্ড হয় তার জন্য কিন্তু হয়। ওকে, বাট অফ দ্য 4 কম্পাউন্ড টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইড ইজ প্র্যাকটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যান্ড ডাজ নট কন্ট্রিবিউট টু এনি স্ট্রেংথ অ্যান্ড সেটিং অফ দ্য সিমেন্ট। এর মধ্যে এই টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইডের কিন্তু এটাই একমাত্র কম্পাউন্ড যেটা কিন্তু পরিষ্কারভাবে ইনঅ্যাক্টিভ থাকে এবং এরা কোনো কন্ট্রিবিউটিভ করে না স্ট্রেংথে এবং সেটিংয়ে সিমেন্টে। ওকে, নেক্সট ট্রাইক্যালসিয়াম সিলিকেট ইজ দ্য বেস্ট সিমেন্টিং মেটেরিয়াল। ট্রাইক্যালসিয়াম সিলিকেট বেস্ট সিমেন্টিং মেটেরিয়াল। আমরা যদি আগের থেকে ভিডিওটা আবার দেখি, ট্রাইক্যালসিয়াম সিলিকেটের দা কী হচ্ছে? C3S এ রেট অফ রিয়াকশান মিডিয়াম, হিট লিবারেটেড মিডিয়াম, আর্লি স্ট্রেংথ গুড, আলটিমেট স্ট্রেংথ গুড, রেজিস্ট্যান্স অফ সালফেট অ্যাটাক পোর। কিন্তু বাকিগুলো, এটা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু সবই ভালোর দিকে। তার মানে ট্রাইক্যালসিয়াম সিলিকেট ইজ দ্য বেস্ট সিমেন্টিং মেটেরিয়াল অ্যান্ড এ গ্রেটার পার্সেন্টেজ অফ ইট ইন দ্য সিমেন্ট রিজাল্টস ইন দ্য টাইপস অফ সিমেন্ট হুইচ ডেভেলপস হাই আর্লি স্ট্রেংথ। এই ট্রাইক্যালসিয়াম সিলিকেট এইটা কতটা পরিমাণ থাকে আমাদের ইসের মধ্যে? ট্রাইক্যালসিয়াম সিলিকেট থাকে কিন্তু অনেক বেশি, 25 থেকে 50% কিন্তু থাকে আমাদের এই ট্রাইক্যালসিয়াম সিলিকেট। ওকে, এবং এটাই সিমেন্টকে আর্লি স্ট্রেংথ দিচ্ছে, রেজিস্ট্যান্স দিচ্ছে অনেক অ্যাটাক থেকে। ওকে, নেক্সট হায়ার পার্সেন্টেজ অফ ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট রেজাল্টস টাইপ অফ সিমেন্ট হুইচ ইজ সেটস ইমিডিয়েটলি। হেন্স ইন শর্ট ইট ক্যান বি সেড দ্যাট the rapidly initial setting of the cement is controlled by amount of tricalcium aluminate, whereas high early strength by the amount of tricalcium silicate.
Okay. Next, strength of cement concrete developing after 7 to 8 days is placement is dependent on the amount of dicalcium silicate. তবে ডাইক্যালসিয়াম সিলিকেটে কিন্তু 7 থেকে 8 দিনের মধ্যে যে স্ট্রেংথ দেবে বা যে স্ট্রেংথ ডেভেলপ করবে সেটার জন্য কিন্তু ডাইক্যালসিয়াম সিলিকেট। ওকে। নেক্সট, ওয়াটার রিকোয়ারমেন্টস ফর হাইড্রেশন। আমরা জানি সিমেন্ট হাইড্রেশন প্রসেস কমপ্লিট না করলে স্ট্রেংথ সিমেন্টের আসে না। ওকে। সিমেন্ট হাইড্রেশন প্রসেস কমপ্লিট করার পরেই কিন্তু সিমেন্টের স্ট্রেংথগুলো আসে। নাও ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট on an average 23% of water by weight of cement is required for chemical reactions while with Portland cement compounds. 23% by weight of cement মানে যদি কোনো কংক্রিটে আমরা যদি 50 কেজি সিমেন্ট ইউজ করি তাহলে তার 23% যা দাঁড়ায় ধর 12.5 কেজি মতো 11.5 কেজি মতো আসবে হয়তো। হ্যাঁ, 11.5 কেজি মতন তাহলে জল লাগবে। ওকে, টু কমপ্লিট দ্য হাইড্রেশন প্রসেস। অলসো অ্যাবাউট 15% of water by weight of cement is required to fill up the gel pores. Therefore, a total of 38% of water by weight of cement is required for complete hydration of cement. তাহলে 23% লাগছে কিসে? কেমিক্যাল রিয়াকশনের জন্য উইথ পোর্টল্যান্ড সিমেন্ট কম্পাউন্ড। আর 15% কিসের লাগে? 15% জল লাগছে বাই ওয়েট অফ সিমেন্ট ফর ফিল আপ দ্য জেল পোর্স। জেল পোরগুলো ফিল আপ করতে লাগে হচ্ছে 15%, আর 23% লাগছে হচ্ছে কেমিক্যাল রিয়াকশন করতে। টোটাল 38% জল লাগে। এটা পরীক্ষাতে কিন্তু থাকে যে সিমেন্টের হাইড্রেশন প্রসেস কমপ্লিট করতে কত পার্সেন্টেজ জল লাগে। দ্য আনসার ইজ 38% water is required to complete the hydration process. Okay. Next, if more than 38% water is used, then the excess water will cause undesirable capillary cavities which make the concrete much porous. One thing you should keep in your mind, কংক্রিটে এক্সেসিভ জল ইউজ করা is a criminal offense. You cannot use much more water than prescribed by Indian standard. Okay, তাহলে এই যে 38% জল বলা হলো, এবার তোকে আইএস কোড বলে দেবে ওয়াটার সিমেন্ট রেশিও কত। ওয়াটার সিমেন্ট রেশিও 0.38 থাকে না। 38% মানে 38/100 মানে 0.38। কংক্রিটের এই 38% জল দিলে কংক্রিট কিন্তু হাইড্রেট করে দেবে এবং কংক্রিট স্ট্রেংথ দেবে, নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। বাট প্রবলেম ইজ কংক্রিটটা ওয়ার্কেবল হবে না। তুই যে 38% জল দিয়ে কংক্রিট তৈরি করিস তাহলে কংক্রিটটা ওয়ার্কেবল হবে না, সেই কংক্রিটটাতে সাইডে কাজ করা যাবে না। ওকে, মানে কংক্রিটটা ট্রয়াল চালাতে পারবে না, কংক্রিটটাকে ভাইব্রেট করা যাবে না, এতটা স্টিফ হয়ে যাবে। সো ইউ নিড টু ইনক্রিজ ওয়াটার সিমেন্ট রেশিও। সেই কতটা তুই ইনক্রিজ করবি দ্যাট ইজ প্রেসক্রাইবড বাই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। ওকে, নাও ওয়াটার সিমেন্ট রেশিও অফ 0.6 ইজ রিকোয়ার্ড ফর হাইড্রেশন অফ সিমেন্ট। ইফ ওয়াটার সিমেন্ট রেশিও ইজ মোর দ্যান 0.7 ভয়েডস আর ক্রিয়েটেড। জল যত কংক্রিটে বেশি দিবি কংক্রিটের কিন্তু স্ট্রেংথ তত কম হবে। ওকে, নেক্সট, হাইড্রেশন অফ সিমেন্ট অ্যান্ড হিট অফ হাইড্রেশনস। ওকে, the silicates and aluminates of cement react with water, form a binding medium which solidifies into a hardened mass. These reactions, by virtue of which Portland cement becomes binding medium, termed as hydration. Hydration definitionটা খুব ইম্পর্টেন্ট। হাইড্রেশন ডেফিনিশনটা তোরা একবার ভালো করে দেখে নিবি, হাইড্রেশন অফ সিমেন্ট বলতে কি বোঝায়। নেক্সট, the process of gaining strength to cement due to hydration is called hardening of cement. The process of gaining strength, যে প্রসেসের মাধ্যমে সিমেন্ট স্ট্রেংথ গেইন করে টু সিমেন্ট ডিউ টু হাইড্রেশন, হাইড্রেশন প্রসেসের মাধ্যমে is called hardening of cement. The hydration of cement is exothermic. Okay, that means exothermic means it gives out of heat with approximately 120 calorie per gram. মানে এক্সোথার্মিক মানে হচ্ছে হাইড্রেশন প্রসেসটা অনেক হিট জেনারেট হয়। হিট জেনারেশনটা কত? 120 ক্যালোরি পার গ্রাম। এই পরিমাণে হিট জেনারেট করে বা হিট লিবারেট করে।
in the interior of the large concrete mass, the hydration can result in a large rise in temperature. বেশি সিমেন্ট যখন তুই ইউজ করবি কোনো একটা স্ট্রাকচারে বা কোনো একটা বেশি কংক্রিট যখন ইউজ করবি তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণ হিট জেনারেট হয়। ওকে, at the same time the exterior of the concrete mass loses some heat so that a steep temperature gradient may be established, and during the subsequent cooling of the interior severe cracking may occur. এই কারণে কিন্তু কংক্রিটের মধ্যে ক্র্যাক চলে আসতে পারে। ওকে, and on the other hand the heat of hydration may be advantageous in preventing the freezing of water in the capillaries of freshly placed of concrete in cold weather. কোল্ড এরিয়া কংক্রিটের ক্ষেত্রে কিন্তু যেহেতু হিট লিবারেট হয়, হিট জেনারেট হয়, সেক্ষেত্রে কিন্তু জলটা জমে যায় না এই সিমেন্টের এই প্রপার্টির জন্য। ওকে, দ্য হিট অফ হাইড্রেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কোয়ান্টিটি অফ হিট in calories per gram of hydrated cement evolved upon complete hydration at a given temperature. This way we can describe the heat of hydration. What do you mean by heat of hydration? It is defined as the quantity of heat in calories per gram of hydrated cement evolved upon complete hydration at a given temperature. Okay, students. Next, it is determined by measuring the heat of evolution by unhydrated and hydrated cement in a mixture of nitric and hydrofluoric acids. The difference between two values represent the heat of hydration. Okay, and the heat of hydration of low heat Portland cement, low heat মানে যেখানে হিট গুলো জেনারেট কম হয়, আমরা নর্মালি কি 120 ক্যালোরি পার গ্রাম থাকে, এক্ষেত্রে 66 থেকে 75 ক্যালোরি পার গ্রাম থাকে। ওকে, and the heat of hydration increases with the temperature at which the hydration takes place. The heat of hydration increases with the temperature at which hydration takes place. For OPC, ordinary Portland cement, it varies from 37 calorie per gram থেকে at 5 degree to 80 calorie per gram at 40 degree. 5 ডিগ্রি থেকে মানে টেম্পারেচার বাড়লে কিন্তু হিট জেনারেশনটা বাড়বে, খুব স্বাভাবিক কথা। যখন টেম্পারেচার 5 ডিগ্রি থাকে তখন তাকে আমরা কোল্ড ওয়াটার কংক্রিটিং বলি, সেক্ষেত্রে কত থাকছে 37 ক্যালোরি পার গ্রাম। আর যখন হট ওয়াটার কংক্রিট হয়ে যায়, যখন টেম্পারেচার ইজ অ্যাবাউট 40 ডিগ্রি সেন্টিগ্রেড, সেক্ষেত্রে কত হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। ওকে, ফর কমন টাইপস অফ পোর্টল্যান্ড সিমেন্ট অ্যাবাউট 50% অফ দ্য টোটাল হিট ইজ লিবারেটেড বিটুইন 1 to 3 days। মানে প্রথম দিকে কিন্তু হিট লিবারেটটা বেশি হয়, মানে 75% হিট লিবারেট হয়ে যায় 1 থেকে 3 দিনের মধ্যে, অ্যান্ড 83 to 51% in 6 months। ওকে, নেক্সট, the rate of heat evolution as well as the total heat depends on the compositions of cement by restricting the quantities of compound C3A and C2S in cement. Okay, the high rate of heat liberation in early stages can be checked, and last point is the rate of hydration and the heat evolved increase with the fineness of cement. সিমেন্টের ফাইননেসের জন্য কিন্তু হিট অফ হাইড্রেশনটা বেশি হতে পারে, বেশি হিট জেনারেট হতে পারে। সিমেন্ট যত ফাইন হবে হিট অফ হাইড্রেশনটা তত বেশি হবে, হিট জেনারেটটা বেশি হবে, অ্যান্ড টোটাল অ্যামাউন্ট অফ হিট লিবারেটেড আনএফেক্টেড বাই ফাইননেস। ওকে, অর্থাৎ ফাইননেস যদি বাড়া কমা করে তাহলে কিন্তু এটাকে কিন্তু ওই হিট ইভলভটাকে কোনো এফেক্ট করে না। ওকে, আনএফেক্টেড থেকে যায়। Okay, thank you, students. We have completed in unit number 1, that is for cement. If you have any queries, then you can contact me over telephone or through WhatsApp. Okay, I think you have enjoyed the video. Thank you for watching the video.